দূরত্ব, দূরত্ব, দূরত্ব। আজকে আমাদের টপিক ভালোবাসা আর দূরত্ব। এই দুটোর মধ্যে কি আসলেই কোনো বন্ধন আছে? আছে কি তাদের মাঝে কোনো বন্ধন? তো চলুন আজকে সে বিষয়েই আলোচনা করা যাক। আমি সায়ম, রয়েছি আপনাদের সাথে মোটিভেশন বাংলা চ্যানেলে। যদি আমি এক কথায় বলতে চাই তাহলে বলবো হ্যাঁ আছে। এদের মধ্যে আসলেই বন্ধন আছে। আর যদি একটা বড় উত্তরের একটা মাপকাঠিতে আমি এটাকে বলতে চাই, তাহলে এটাকে ফ্রেজেল স্ট্রং এ দুই ধরনের হতে পারে। ডিস্টেন্স এক ধরনের প্রেশার টেস্ট, যেন রিলেশনশিপের ওপর একবার স্ট্রেস টেস্ট চালানো। এই বিষয়ে যদি আমি কতগুলো পয়েন্ট হিসেবে ডিসকাস করি, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন। ডিস্টেন্স আসলে রিলেশনশিপের সত্যি মুখ দেখা যায়। এটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার ওয়ান। তো চলুন দেখা যাক আসলে কি হচ্ছে। ডিস্টেন্স আসলে আমরা কিন্তু রিলেশনশিপের সত্যি মুখটা উন্মোচন করতে পারি। দূরে গেলে বোঝা যায় কে তোমাকে সত্যিকারের কেয়ার করে, কে শুধু প্রেজেন্স চেয়েছিল, আর কে তোমাকে মানুষ হিসেবে চায়। ডিস্টেন্স একটা মিরর। ভালোবাসা নকল হলে সেটা ভেঙে যায়, আর সত্যি হলে সেটা আরও পরিষ্কার হয়ে যায়। নাম্বার টু, ইমোশনাল বন্ড। দূরত্ব যত বাড়ে তত আরও কিন্তু স্ট্রং হতে পারে। এটা কিভাবে? দেখুন, শরীর তো দূরে থাকে, তাই না? যখন দূরত্ব বাড়ে তখন কিন্তু শরীর দূরে থাকে, কিন্তু মনের যে ব্যান্ডউইথ বাড়ে, কথা বেশি হয়, শোনা বেশি হয়, আর অনুভূতি একটু এলিগেন্ট হয়, ম্যাচিওর ফ্লেভার পায়। ডিস্টেন্স ইজ লাইক প্রিমিয়াম সাবস্ক্রিপশন। কম দেখা হলেও ফিলিং হাই কোয়ালিটি থাকে। নাম্বার তিন, ডেসপিরেশন প্লাস ডিসিপ্লিন ইজ ইকুয়াল টু লাভ ডিস্টেন্স লাভ, লং ডিস্টেন্স লাভ। বোঝা গেল? বুঝতে পারেননি তাই তো? চলুন বুঝিয়ে বলছি। ভালোবাসা থাকে, কিন্তু ডিস্টেন্স তখনও টিকে থাকে। দুজনেই কনসিস্টেন্ট থাকে, কমিউনিকেশন ক্লিয়ার হয়, চাইল্ডিজ ইগো কম থাকে, ট্রাস্টফুল পাওয়ার থাকে। না হলে রিলেশনশিপ কিন্তু ঢলে পড়ে। ইটস লাইক লো ব্যাটারি মুড। নাম্বার চার, বন্ড থাকে কিন্তু মেনটেনেন্স কস্ট বেশি হয়। তো ধরুন, কথা কম হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়ছে, দেখা হচ্ছে না, যদিও বা দেখা হয়, ইনসিকিউরিটি আসছে, কিন্তু যারা পরিণত তারা এই সমস্ত জিনিসগুলোকে ব্যান্ড নিউজ চেঞ্জে কনভার্ট করে দেয়। ডিস্টেন্স তাই একটা বলা যায় যে কর্পোরেট কেপিআই এর মতো। রেগুলার চেক না করলে পারফরমেন্স ড্রপ হতে থাকে, আর চেক করলে রিলেশনশিপ অ্যাচিভস এক্সপোনেনশিয়াল গ্রোথ। তো আশা করি সমস্তটাই বুঝতে পেরেছেন। এরপরে আমি নিজের থেকে একটাই কথা বলতে চাই। দেখুন, দূরত্ব যদি একটা পরীক্ষা হয়, তাহলে সবসময় জানবেন যে ভালোবাসা হচ্ছে তার একটা উত্তর। দূরত্ব যদি দেওয়াল হয়, আর তখন তার ভালোবাসা হচ্ছে সেই দেওয়ালের একমাত্র দরজা। দূরত্ব যদি ঠান্ডা হয়, ভালোবাসা হচ্ছে সেই ঠান্ডার থেকে বাঁচার জন্য আগুন। তো এতক্ষণ বুঝলেন যে দূরত্ব আর ভালোবাসার মধ্যে বন্ড তো অবশ্যই আছে, কিন্তু সেটা ডিফল্ট না।
Two people create it with maturity, loyalty and communication. কি তাই তো? ডিস্টেন্স উইক কাপলকে ভেঙে দেয় সেটা আমরা সবাই জানি, বাট যদি তারা স্ট্রং কাপল হয় তারা কিন্তু বা তাদের কাছে কিন্তু দূরত্বটা একটা ম্যাচিওরিটি পায়, তারা কিন্তু আরও লেজেন্ড হয়ে যায়। তো এই ছিল আজকের আমাদের টপিক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি সায়ম রয়েছি আপনাদের সাথে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।